রক্তদান মানব সেবার সর্বোচ্চ অনন্য নিদর্শন। একজন মুমূর্ষ মানুষের জীবন রক্ষায় রক্তদাতাদের এই নিঃস্বার্থ অবদান ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকের এই বিশেষ দিন আমি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সকল মানবহিতৈষী রক্তদাতাদের যাদের এক ফোঁটা রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত হাজারো শিশুর হৃদয়ে নতুন করে বাঁচার স্বপ্ন জাগায়। প্রিয় সুধী, আমি জানি থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্ত স্বল্পতাজনিত রোগ। সম্প্রতি পরিচালিত জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রায় 11.46% মানুষ এই রোগের বাহক এবং প্রতি বছর 10 থেকে 12,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতি মাসে অন্তত 2 থেকে 3 বার নিরাপদ রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হয়। রক্তদাতাদের মানবিক সহায়তা ছাড়া এই রোগীদের জীবন রক্ষা করা একেবারে অসম্ভব। আপনারা যারা নিয়মিত রক্তদান করছেন, আপনারা কেবল রক্ত দিচ্ছেন না, আপনারা একটি পরিবারকে নতুন করে আশা ও বেঁচে থাকার সাহস যোগাচ্ছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনারা যেমন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, ঠিক তেমনি জনস্বাস্থ্য রক্ষার নাগরিকদের পাশে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মশক নিয়ন্ত্রণ, ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও পরিবেশ দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে যেহেতু আপনাদের এখানে পেয়েছি, তাই আমার নিজের অর্থাৎ সিটি কর্পোরেশনের কিছু দায়িত্ব নিয়ে, কারণ প্রতিনিয়তই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছ থেকে যেটা আজকে রিজু ভাই যেটা এখানে বলে গেলেন যে সারাক্ষণই জনগণের চিন্তায় ওনারা আছেন, এবং আজকে আমি এটাও বলতে চাই যে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি আছেন, উনি যেমনি স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, উনিও ঢাকা শহরে যখন যান, ঢাকা শহরে অবজার্ভ করেন কোথায় কোন খারাপটা কি আছে, কোথায় করা দরকার, এবং উনি আমাদেরকে সেটা জানানোর চেষ্টা করেন। আসলে এই ধরনের যদি সরকার প্রধান বা ওনার সাথে যিনি আছেন সহধর্মিণী, ওনারা যদি সারাক্ষণ আমাদেরকে এইভাবে অবজার্ভ করেন, তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে বিশ্বাস করেন এটা বাড়িয়ে বলার জন্য না, আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা পেয়েছি, আমি মনে করি বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছিল আমাদের একটা সৌভাগ্য। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন, আমি বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইনশাল্লাহ তার সময়ের মধ্যে বাংলাদেশের চেহারা পাল্টে দেবেন, কারণ তার ইচ্ছা আছে, তিনি সবটা করতে চান। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে স্বাস্থ্য খাতে যেমনি অন্যান্য খাতে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা আজকের প্রধান অতিথিকে পেয়েছি যেহেতু উনি একজন চিকিৎসক, ওনার সেই মানবিক মনটা আছে, সেই কারণে কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন স্বাস্থ্যসেবায় বাংলাদেশ। কারণ স্বাস্থ্যসেবায় আমরা অনেক পিছিয়ে আছি। আজকে উনি এটার হাল ধরার কারণে বা এটার সাথে সংসদ থাকার কারণে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হবে। এই কারণে বললাম যে আজকে দেখেন ঢাকা শহরে যেটা বললাম যে আজকে যেটা আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদাহরণ সৃষ্টি করেছেন যে আজকে কোথাও যাতে কোনো আবর্জনা বা একটা সিম্পল একটা টিস্যু উনি কখনো কোথাও ফেলেন না। আমার একটা জনসভায় টিস্যুটা নিজে মুড়িয়ে আবার পকেটে রেখে দিয়েছেন। এটা কিন্তু অনেকের অনুপ্রেরণা দিয়েছে। আজকে এইখানে আমরা যারা উপস্থিত আছি, যেহেতু আপনাকে পাচ্ছি এই জন্যই বললাম, আমাদের কাছে নিশ্চয়ই এটা ভালো লাগে না যে আজকে বায়ুর দিক দিয়ে, বায়ু দূষণের দিক দিয়ে সারা পৃথিবীতে ঢাকা শহর 5, 6, 7, 8 নম্বরের দিকে থাকবে, এটা নিশ্চয়ই আমরা ভালো মনে করি না। আবর্জনার দিক দিয়ে ঢাকা শহর অন্তত সারা পৃথিবীতে 8, 9, 10 নম্বরে থাকবে, এটা আমাদের কারোর জন্যই মঙ্গলজনক বা সুখকর নয়। কিন্তু এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। আমি যেমনি মনে করি প্রশাসক হিসাবে ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব, ঠিক আপনারা এক একজন ব্যক্তি হিসাবে
আপনাদেরও কিন্তু দায়িত্ব যে আজকে ঢাকা শহরটাকে আমরা বসবাসযোগ্য রাখতে পারি কিনা। আজকে স্বাস্থ্যের কথা বলা হয়েছে, এখানে চিকনগুনিয়া, এই ডেঙ্গু রোগ, এটাকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে একা সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু সম্ভব না যদি জনগণ সচেতন না হয়। এটা কিন্তু এই জন্য আমি বলি 50-50 দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। এবং আজকে আমরা এই দুইটা শক্তিকেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করছেন, আমাদেরকে সবসময় দৌড় উপরে রাখছেন, কোথায় কি হচ্ছে, কোথায় কি দরকার, কোথায় মশা বাড়লো কিনা, কোথায় আবর্জনা হইল কিনা। ঠিক তেমনিভাবে তিনি কিন্তু আবার জনসমক্ষে জনগণকেও বলছেন যে এটা আমাদের দায়িত্ব, আমরা যাতে জনসচেতনতা বাড়াই। তো সেই কারণে আজকে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে আপনাদের মাঝে আসতে পেরে আমি শুধু এটাই বলতে চাই যে আজকে প্রত্যেকটা কিছুর ব্যাপারে যদি আমরা সচেতন হই এবং সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সেই ব্যাপারে দায়িত্ব নেই, প্রতিরোধ করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা সম্ভব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি আপনাদের বলতে চাই, সিটি কর্পোরেশন যদি আপনাদের কোথাও কোনো সহযোগিতা আসতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আপনাদের সহযোগিতা যদি করতে পারি। আজকে প্রিয় রক্তদাতাগণের উদ্দেশ্যে বলবো, থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা নিশ্চিত করতে পারলে এবং রক্তদান আন্দোলন অব্যাহত রাখলে আমরা অচিরেই নতুন থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সক্ষম হব। 1989 সাল থেকে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা, সচেতনতা ও রক্তদান কর্মসূচিতে যে অগ্রণী ভূমিকা রাখছে তার জন্য আমি তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ঢাকা সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য বিষয়ক যে কোনো সামাজিক ও মানবিক উদ্যোগে সর্বদা পাশে থাকবে। আর যাদের সম্মাননা প্রদান করা হচ্ছে, আপনাদের এই মহান অবদান আমাদের তরুণ সমাজকে উৎসাহিত করবে। আসুন আমরা সবাই মিলে রক্তদানের মাধ্যমে মানবিক হাত বাড়াই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।